র্যাব 12 সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার তথ্য ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সম্মুখে অভিযান পরিচালনা করে জাল ৫১,০০০ টাকার নোট, ২টি মোবাইল সহ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি শাকিনস্থ পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে ১২,৬৪,৭০০ টাকার জাল নোট সহ সর্বমোট ১৩,১৫,৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসাবে বিক্রয় ও লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ৩০শে মার্চ ২০২৬ সকাল ৮টা ৪০ সময় সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মাদক বহনকারী মুস্তাফিজুর রহমান এবং মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান ও মোসাম্মদ রোজিনা বেগমকে ১৯৬ বোতল স্কাফ এবং ৪টি মোবাইল সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মাদক বহনকারী মুস্তাফিজুর রহমান উল্লেখিত মাদকসমূহ বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট থেকে সিরাজগঞ্জে আসে। এছাড়াও মাদক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান এবং মোসাম্মদ রোজিনা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।